প্রিয় ভাই মুফতি আমির হামজা হাফিজুল্লাহ তিনি একটা আলোচনার ভিতরে বলছেন যে নবী শব্দের অর্থ সাংবাদিক। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে সাংবাদিক হিসেবে পাঠাইছেন। এমনই একটা বক্তব্যের ভিতরে তিনি বলছেন নবী শব্দের অর্থ সাংবাদিক। সো এটা নিয়ে অনেক ওলামা ইকরামের মত এবং আলাপ আলোচনা। আমির হামজাকে অনেকেই ভালোবাসে, দিল থেকে মহব্বত করে। অনেক ওলামা ইকরাম আমাদের আমাদের কুষ্টিয়া জেলারই আমাদের প্রিয় বড় ভাই, আমি তাকে বড় ভাই বলি। সো উনি নবীজিকে সাংবাদিক বলছেন। এটা নিয়ে আজকের মূলত কথা যে এটা কি আদৌ বলা যাবে কিনা। সো সর্বপ্রথম আমি যেটা বলবো সেটা হলো মুফতি আমির হামজার এত পরিমাণ এলেম, তার জোতা টানার যোগ্যতাও আমাদের নেই। সো তাহলে তার বিরুদ্ধে কথা বলার আমাদের মানায় না, ঠিক আছে না। সো তারপরেও নবী শব্দের অর্থ যেহেতু মুফতি আমির হামজা ভাই বলছেন যে সাংবাদিক, এটা তিনি বোঝাইতে গিয়ে রেফারেন্স অন্যভাবে দিয়েছে, ঠিক আছে না। তাছাড়া ঠিক আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ সুবহানাহু তাআলা জিবরিলকে দিয়ে কোনো খবর দিতেন নবীজিকে, নবীজি আমাদের মাধ্যমে যেমন সাংবাদিক প্রচার করে আমাদের কাছে কোনো ভিডিও, তেমন মায়ার নবী রাহমাতাল লিল আলামিনও জিবরিল আমিনের কথা আসা মাত্রই আমাদের মাঝে বিলিয়ে দিতেন, সাহাবা ইকরামদেরকে জানাইয়া দিতেন। তার মানে একজন সাংবাদিকের সাথে মায়ার নবীকে তুলনা করা এটা ঠিক হবে না। তিনি সাংবাদিক, কিন্তু সেই সাংবাদিক তিনি নয়। তিনি তো আল্লাহ সুবহানাহু তাআলার দূত হিসেবে দুনিয়াতে আসছেন সোজা পথ দেখানোর জন্য, ভালো রাস্তায় নিয়ে আসার জন্য। সো এটা নিয়ে অনেক ওলামা ইকরামের বিভ্রান্ত, অনেক মত, অনেক গালাগালি। আবার দেখলাম কালকের ভিডিও, মুফতি আমির হামজা বড় ভাই এক মাহফিলে হয়তো গিয়েছে, তারই মাহফিলে তারই স্টেজে তাকে শ্রোতারা জুতা নিক্ষেপ করতেছে। এটা দেখে অনেক খারাপ লাগলো যে এই জুতা নিক্ষেপ করাটা আমাদের কাছে কতটা শোভাজনক। সো আমরা মনে করি এটা একদম ঠিক নয়। আমি কোনো ওলামা একরামের দালাল নয়, কোনো ওলামা একরামের বিরুদ্ধে বলতেছি না। জাস্ট হ্যাঁ মানতেছে আমির হামজা হুজুর একটু রেফারেন্সে ভুল করেছে, মানুষ মাত্রই ভুল হয়। তিনি ডাইরেক্টলি নবীজিকে নবী শব্দের অর্থ সাংবাদিক বানিয়ে ফেলছেন। সো এটার কোনো ভিত্তি নেই। নবীজির শানে যদি কেউ বিয়াদবি করে তাকে অবশ্যই তওবা করতে হবে। সে যত বড়ই আল্লাহর ওলি হোক না কেন, সে যত বড়ই জ্ঞানী মানুষ হোক না কেন, ঠিক আছে না। নবী তো নবী, তিনি শুধু কি নবী, তিনি তো রাসূল, তিনি তো ইমাম। ইমাম শব্দের অর্থ কি? নেতা। আপনি খালি খালি নবীজিকে নেতা বলেন, দেখেন মানুষ কি করে। যদি আপনি বলেন ইমাম, ইমাম শব্দের অর্থ নেতা, ঠিক আছে না। তিনি তো নেতার নেতা। তিনি এমন পাইকম্বর যার কথা বাদ দিলে কোরআন বোঝা যায় না। তিনি এমন পাইকম্বর যার কথা বাদ দিলে হাদিস বোঝা যায় না। তিনি এমন পাইকম্বর যার আদর্শ না মানলে দুনিয়ায় সুখ শান্তি খুঁজে পাওয়া যায় না। তবে তার শানে বেয়াদবি করে ডাইরেক্টলি এরকম সাংবাদিক বলাটা, এটা আমরা মোটেও শুভজনক মনে করতেছি না। সো আমরা মনে করতেছি যদি আপনি অসুস্থও হয়ে থাকেন, প্রত্যেকটা মাহফিলে প্রত্যেকটা জলসায় দেখি আপনি এখন বর্তমান রং কথা বলতেছেন, ঠিক আছে না। আপনার বিরুদ্ধে কথা বলার মতন যোগ্যতা আমাদের নেই। তারপরেও যদি আপনার এত সমস্যা হয়ে থাকে তাহলে ভাই আপনি তাফসীর মাহফিল বন্ধ করে দিন কিছুদিনের জন্য, যদি অসুস্থ থেকে থাকেন, ঠিক আছে না। এই যে লাঞ্ছনা, এই যে মানুষ খারাপ বলা, এগুলো মোটেও আমাদের কাছে ভালো লাগে না। সো আমরা তওবা করবো ইনশাল্লাহ। কোনো ওলামা একরামের বিরুদ্ধে যাওয়ার আগে আমরা ভালোভাবে তার খোঁজ নিব, জানবো, ঠিক আছে না। কোনো ওলামা একরামের বিরোধিতা আমরা করতেছি না। জাস্ট এটা আমি বোঝাইতে চাচ্ছি যে
ডাইরেক্টলি নবীজিকে সাংবাদিক বলা যাবে না। আমরা অনেক কিছু দেখছি এবং অনেক ওলামা একরামের মুখ থেকে শুনে যেটা পরামর্শ, ডাইরেক্টলি নবীজিকে সাংবাদিক বলা যাবে না। হ্যাঁ, তিনি বার্তা পৌঁছাতো। যখন আল্লাহ সুবহানাহু তাআলা জিবরিলকে দিয়ে তার কাছে কোনো খবর পাঠাইতেন, তিনি শোনার পরে তার সাহাবা একরামদেরকে বার্তা শোনাইতেন। এটার মানে তো তিনি সাংবাদিক নয়, তিনি তো রাহমাতাল লিল আলামিন। সো আমরা সকলে যতদিন বাঁচব নবীর তরিকা অনুযায়ী চলবো, আল্লাহ সুবহানাহু তাআলার গোলামি করব।